কথা ভয় লাগে। সৎসঙ্গ একটা এত বড় জিনিস, এতগুলো মানুষ থাকে তাদের সামনে ঠাকুরের কথা বলা, গান গাওয়া, এগুলো নিজেকে ঠিকমতো তৈরি করতে না পারলেও কিরকম একটা ভুল ভ্রান্তি হয়ে গেলেও মনের খোঁতা লাগে, কিন্তু তবু করতে সাহসও লাগে আমার। আমি জানি না কিছুই, কিন্তু কোথাও আমি একটা আত্মতুষ্টি লাভ করি। ঠাকুর বলছেন যার যেমন ভাব তার তেমন লাভ। ভক্তি জিনিসটাই এরকম, ভক্তি অর্ঘ্য। আমি যেমন করে কেউ ভাবে যে আমি একটু নৈবেদ্য দিয়ে ঠাকুরকে পুজো করলেই বোধহয় আমার এখানেই হয়ে গেল সব কাজটা, ঠাকুরকে আমি পেয়ে গেলাম। কেউ আবার ভাবে কোনো একটা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে একটু সেবা দিতে পারলে, তার দুঃখের কথা শুনলে সেইখানেই বোধহয় আমার পুজোটা হয়ে গেল। আবার কেউ বলে সারাদিন বুঝি আমি ঠাকুরের ওই যে নামটা পেয়েছি, বাড়ির সব কাজকর্ম ছেড়ে দিয়ে ওই ১০০০ বার বা ১০৮ বার বা এরকম কোনো কাউন্টিং করে যদি নামটা করতে পারি তাহলে বোধহয় আমার স্বর্গধামে যাত্রা হবে। এই হচ্ছে যার যেমন মনের প্রকাশ, আত্মতুষ্টি, এই যে মনের বিশ্বাস অনুযায়ী ফল লাভ হয়। আজকেই আমি একটা জায়গায় হঠাৎই পেলাম যে একটি বাচ্চা মেয়ে, এই যে আমরা বলি আমাদের ছেলে মেয়েগুলো কত কম্পিটিশন এর মধ্যে চলে যাচ্ছে। এই যে কেউ গান, কেউ নাচ, কেউ বলে এই লাইন ধরে যাবো, ইঞ্জিনিয়ারিং পড়বো, কেউ ডাক্তারি, কেউ বলে আর্ট নিয়ে পড়বো। কিন্তু আজকে আমি সত্যি আমাকে একটা কে পাঠিয়েছিল, ওইটার মধ্যে দেখছি একটা বাচ্চা মেয়ে কত সুন্দর একটা ইয়ে গেছে, ওই যে কোনো একটা সাক্ষাৎকার নিতে গেছে লাইভ প্রোগ্রামে। বাচ্চাটিকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভক্তি কারে বলে, তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। সেইটি মনে হচ্ছে ওই যে ব্রহ্ম স্কুল থাকে না, ওই স্কুলের কোনো সেই মা বাবা তার হয়তো ব্রহ্ম স্কুলের কোনো আধ্যাত্মিক জগতের, তাই অত একটু বাচ্চা মেয়ে কত সুন্দর বলছে ভক্তি মানে কি। এই মালা নিয়ে এরকম করে গুনে গুনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুলে দুলে অনেকবার জপ করলাম, এটাই কি ভক্তি? আর মনটা বলছে, মুখে মুখে বলছি হরে কৃষ্ণ, আর মনটা বলছে ওই প্রতিবেশী আমার থেকে কিভাবে লাফ মেরে এগিয়ে চলে গেল, কার ছেলেটা এত চাকরি পেয়ে গেল, ওকে কিভাবে জব্দ করতে হবে, ওর মেয়ের বিয়েটা যেন না হয়, ওর ছেলে চাকরি পেল আমার কেন হলো না, মনের মধ্যে এই সকল হচ্ছে। তাহলে কিন্তু যতই নাম জপ হোক সেটা কিন্তু ভক্তি হলো না। ভক্তি হচ্ছে কর্ম, বচন আর বিশ্বাস ঠাকুরের প্রতি উম থাকলে তবেই সেটা কিন্তু ভক্তি। আর এই নাম জপ করছি তাহলে কি ভোজন হয়ে যাবে? মেয়েটা আবার বলছে এই নাম জপ করছি তাহলে কি ভোজনটা আমার হয়ে যাবে? আপনাদের হিন্দিতেই বলছে কিন্তু ওই ইউটিউবের একটা অংশ, সাধনার একটা। তো বলছে তাহলে বলুন দেখি এই যে নাম জপ করছি সারাদিন হরে কৃষ্ণ কাজকর্ম কিছু করছি না, তাহলে ভোজন কিসে হবে? তখন বলছে সে তো নিশ্চয়ই যে মানে লাইভে যে ইন্টারভিউ নিচ্ছেন তিনি বয়স্ক ভদ্রমহিলা, বলছে সে তো নিশ্চয়ই ভোজনটা তাহলে কি করবে, ভোজন তো হবে না। বলে হ্যাঁ, ভোজন করতে গেলে তাকে কর্মটা করতে হবে। তাই কর্ম আগে করো তবেই কিন্তু ধর্ম। আর কর্ম না করলে ধর্ম হবে না। তাহলে ভোজন করতে গেলে আমাকে করে খেতে হবে, খাবারটা বানাতে হবে, তার অ্যারেঞ্জমেন্টটা চাই। কত সুন্দর ওইটুকু বাচ্চা বলছে। আবার বলছে এই যে কর্ম করলাম তারপরে ফল হলো, ধর্ম লাভ হলো। এই কর্ম, ধর্ম আর বচন যদি সুন্দর হয় সেটাই কিন্তু ভক্তি। ভক্তি মানে কিন্তু উল্টো পাল্টা চিন্তা করা, লোকের অনিষ্ট চিন্তা করা, লোককে খারাপ বলা, ভাবা, এটা কিন্তু কোনোভাবেই চলবে না। সত্যি আমরা যদি এই ভক্তিপথ অবলম্বন করে চলতে পারি, আমরা যে এই যে এত সৎসঙ্গ করছি, এত যে মাতৃ সম্মান করছি, প্রতিদিন আমরা এত ইষ্ট প্রসঙ্গ শুনছি, আমাদের যদি মনের পরিবর্তন কোথাও না হয়, আমাদের যদি একটু মন থেকে মায়ামোহ যেমন তেমন, আমরা যদি কারোর প্রতি কোনো সহানুভূতি সম্পন্ন ভালোবাসা, যে অস্ত্র নিয়ে ঠাকুর এসেছেন, যে সুন্দর সুন্দরের দেবতা, সুন্দর করতে আমাদেরকে বড় করতে এসেছেন। আমাদের মা বাবার যেমন একটাই চিন্তা থাকে, আমাকে আমাকে সবাই সুন্দর বলুক, আমার পরিবারটিকে সুন্দর বলুক, আমার সন্তানগুলিকে সুন্দর বলুক, সবাই ভালো বলুক, প্রশংসা করুক। এই প্রশংসা সুন্দর সবকিছু কিন্তু আমরা অপরের মাধ্যমে পেয়ে থাকি। আমরা নিজেদের মুখ নিজেরা তখন দেখি যখন আমরা আয়নার সামনে যেয়ে দাঁড়াই, আমাদেরকে কেউ বলে, আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেকে দেখতে পাই আমার কোথায় সাজগোজটা ঠিক হলো কিনা।
আমি যে এত টিপস নিয়ে বিউটিশিয়ানের কাছ থেকে সেজে এলাম, এত টিপস পেলাম এরকম করে ত্বকের যত্ন করতে হবে, তাহলে আমার ত্বকটা ভালো থাকবে, আমার রূপসজ্জাটা ভালো হবে। আমি তখন নিজেকে দেখতে পাই কখন? পরিপূর্ণভাবে আমি একটা আয়নার সামনে যখন এসে দাঁড়াই। অথবা যখন আমাকে কেউ মানে পাশের থেকে কেউ দূরের থেকে আমাকে অপরে যখন দেখে, তোমাকে সাজটা খুব সুন্দর হয়েছে, তোমার শাড়িটা খুব সুন্দর, তোমার গয়নাটা খুব সুন্দর, তোমার সাজগোজটা খুব ভালো হয়েছে। কিংবা মন্দ কাজের ক্ষেত্রেও কেউ যখন আমাকে বলে মন্দটা হয়েছে, তখন কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু তার আগে বুঝতে পারি না। তেমনি ঠাকুর যে এসেছেন আমার পরমপিতা, তিনি আমাদেরকে এই সুন্দর করার জন্য যজন যাজন ইষ্টভীতি নিয়ে এসছেন। আমাদেরকে এই যজন যাজন ইষ্টভীতি, এটা আমাদের জীবনে বাঁচা বাড়ার ধর্ম এটার মধ্যে লুকিয়ে আছে, এবং আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য তিনি টিপসটা নিয়ে এসছেন। এইটা যদি আমরা প্রতিপালন করতে পারি, এই যজন মানে আমি জানবো, কিভাবে জানবো? যে ঠাকুর আমার কেন এসেছেন, তার দীক্ষা কেন নেবো, তাকে কেন আমরা অনুসরণ করে চলবো, এটাই হচ্ছে যজন। আর এই যজন করে আমার জীবনে আমি এটা প্রতিপালন করে, সেইটা করে যে আমার পরিবর্তনটা হবে। এই যে ঠাকুরকে জানলাম, তার ডিসিপ্লিনটা জানলাম, সকালবেলা উঠে আমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, তার নাম ধ্যান করতে হবে, ইষ্টভীতি করতে হবে। এই যে ডিসিপ্লিন, এই যে একটা নিজেকে মেনটেন্স করা, পরিবারটাকে সুন্দর করতে হবে, আমি কি করে একটা আদর্শ মা হবো, একজন আদর্শ নারী হবো, কি করে একজন আদর্শ পিতা হবে, কি করে একজন আদর্শ সন্তান হবে, সব কিছু কিন্তু এই ডিসিপ্লিনটার মধ্যে আছে। ঠাকুর দিয়েছেন এই যে যজন, আর যজন করে আমি নিজের মধ্যে সেটা আচরণশীল করে তুলে তুলবো। যখন আমি আচরণ সিদ্ধ হব, তখন কিন্তু যাজন আপনা আপনি হয়ে গেল। আমাকে দেখে অপরে বলবে, এই যে এই ঠাকুরের দীক্ষা নিয়েছে বলেই হয়ে যায়, এই কাকে আদর্শ করে তুমি চলছো, তোমার এত সুন্দর জীবনটা কি করে হলো, তোমার ছেলে মেয়ে এত সুন্দর কি করে, এত সুন্দর ভালো করে ডিসিপ্লিন শিখলো কি করে। লেখাপড়া শেখাটা শুধু নয়, নিজের আত্মপ্রকাশ, কারিগরি শিল্প হোক, শ্রদ্ধা, ভালোবাসা, যে কোনো কাজ কর্ম, সমস্ত কিছুটা সুন্দরভাবে নিখুঁতভাবে করে তোলা। এই যে ঠাকুর দিয়েছেন প্রতিটি জিনিস দিক থেকে, ডাক্তারি লাইন, ইঞ্জিনিয়ারিং, সাংসারিক জীবন, সর্বক্ষেত্রে তিনি পারদর্শিতা জন্য যে টিপস গুলো আমাদের এনেছেন প্রতিটি গ্রন্থে। আমরা তো আগে জানতাম না ঠাকুরের এত বাণী আছে, এত অমীয় গ্রন্থ আছে, সেখানে তিনি ছত্রে ছত্রে দিয়েছেন আমাদেরকে ভালো করার টিপস। তাই আচরণশীল হয়ে সেই ইষ্টগুরু গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি আচরণ সিদ্ধ হয়ে আমাদেরকে এই জীবনের পথ দেখাচ্ছেন। তো আজকে আমি একটা বলবো, আজকে স্বামী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই বিধানচন্দ্র রায় জন্ম নিয়েছেন কিভাবে? আমাদের মারা যদি ভালো হয়, যদি আমাদের মাটিটা খাঁটি হয়, তাহলে কিন্তু একটা বীজ সে ভালো হলে গাছটা অবশ্যই সুন্দর হবে। তেমনি মা যদি খাঁটি হয়, এখানে বাবাদের ভূমিকাটা খুবই কম, মায়ের ভূমিকা। মাটি খাঁটি হলেই কিন্তু বীজ সুন্দর হবে, এবং চারাটাও সুন্দর হয়ে ওই মাটির তেজে কিন্তু একটা গাছ সুন্দর হয়ে বেঁচে ওঠে। তাই এই যে বিধানচন্দ্র রায় এমন একজন ডাক্তার ইনি ছিলেন, ইনি কিন্তু দূর থেকে দেখে সবকিছু ডায়াগনোসিস করতে পারতেন। 100টা রুগী থাকতো একটা হসপিটালে, 100টা রুগী তিনি সেই হসপিটালের প্রথমে পা দিয়েই ওই শেষ বেডে যে ঢুকে থাকতো, একটা পক্সের রুগীকে তিনি দেখে বলে দিতে পারতেন যে এই রুগীটা পক্সের রুগী। তো এই বিধানচন্দ্র রায়ের একটি গল্প আমার ঠিক মনে পড়ছে না, যতটা সম্ভব তিনি একসময় কাগজ কুড়োতেন, অতীব স্ট্রাগল ইন লাইফ ছিল তাহার, ভীষণ দরিদ্রতার মধ্যে দিয়ে জীবনে তিনি এই ডাক্তারি পদটা পেয়েছিলেন, এবং তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো তার আগের জীবনের ঘটনা বলি, যখন তিনি ডাক্তারি পড়ছেন, এবার তিনি বিদেশ যাবেন ডাক্তারি পড়তে, তখন কিন্তু তার এত অবস্থা খারাপ, বিদেশ যাওয়ার তার পয়সাটা ছিল না। তখন একজন ধনী লোকের সাথে, একটা ধনী মেয়ের সাথে বিবাহ করে, তার বিবাহ সূত্রে আবদ্ধ হবার জন্য সেই মেয়ের বাবা ঠিক করেছিলেন যে বিদেশ থেকে যেতে হয়। দাদা, আমার কি সময় হয়ে গেছে? একটু বন্ধ করে দেন মিউটটা।
আমার কনসেনট্রেশনটা নষ্ট হয়ে গেল। যাই হোক ওই বিধানচন্দ্র রায় বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে একজনের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ মানে কথা দিয়ে গেছিলেন যে তিনি বিদেশ থেকে ফিরে এসে ওই মাকে মেয়েটিকে বিয়ে করবেন। আর তার বিনিময়ে তিনি সেই ভাবী শ্বশুরের কাছে টাকা নিয়ে তিনি বিদেশ গেছিলেন। তো বিদেশ থেকে যখন ডাক্তারি পাস করে তিনি এলেন দেশে ফিরে, এবারে বিবাহ সূত্রে আবদ্ধ হবেন, তখন ওই মহিলাদের বাড়িতে মানে যার সাথে বিবাহ হবে তাদের বাড়িতেই যে প্রথমে উঠেছিলেন তার সাথে দেখা করার জন্য, তার বাবা মানে শ্বশুর মশাই তাকে নিয়ে গেছিলেন যে আমার বাড়িতে এসে ওঠো। তো প্লেন থেকে নেমে তিনি যখন প্রথমে ওই শ্বশুর বাড়িতে পা দিয়েছিলেন ভাবি শ্বশুর বাড়িতে, তো ওই মেয়ে গ্লাসে করে যখন জল এনে বিধানচন্দ্র রায়ের সামনে এসে দাঁড়ালেন, তখনই কিন্তু তিনি জলটা না গ্রহণ করেই বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। তখন তো পিতার মানে কন্যার বাবার মাথায় আকাশ ভেঙে পড়লো। কেন তুমি বিয়ে করতে পারবে না? আমার টাকায় তুমি পড়াশোনা শিখে এলে, বড় ডাক্তার হয়ে এসে এখন তুমি ডিনাই করছো আমার মেয়েকে বিয়ে করবে না? এটা সম্ভব না, এটা করতেই হবে। চাপ দিচ্ছেন, বলছে না আমি বিয়ে করতাম, অবশ্যই করতাম। আপনার টাকাতে আমি বিদেশ গেছি, আমি ডাক্তারি শিখে এসেছি, কিন্তু আপনার মেয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, তিনি অন্তঃসত্ত্বা, আমি তো তাকে বিয়ে করতে পারি না, তিনি এখন অন্য কারুর বাগদত্তা। দেখুন, এক সেকেন্ড তাকে দেখেই তিনি কিন্তু ডায়াগনোসিস করে বলে দিতে পারলেন যে তিনি তার মেয়ে অন্তঃসত্ত্বা। মানে তার এতটা দূরদর্শিতা ছিল, তিনি এমন একজন বড় ডাক্তার ছিলেন। তেনাকে কিন্তু পরীক্ষা করতে হতো না, তিনি এক ঝলক দেখেই প্রতিটি মানুষের রোগ নির্ধারণ করে দিতে পারতেন। তাই আমাদের চরিত্রটা এত দামি, তিনি চরিত্রবান ছিলেন, এত ভালো একজন ডাক্তার ছিলেন, তাই আমাদের সমাজের বুকে তিনি এখন একজন স্বনামধন্য প্রণম্য। আমাদের কিন্তু এরকম চরিত্রশীল হতে হবে। আমরা আমরা ঠাকুরের চরণে এসেছি, এত সুন্দর আমরা প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা করোনা এসে আমাদেরকে করোনা করেছে, আমাদেরকে বাইরে যেতে হচ্ছে না, আমরা বাড়িতে বসেই এত সুন্দর সৎসঙ্গ পাই। নিজেদেরকে তৈরি করা এই সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি। এখানে আমরা কেউ এতটা পারদর্শী ছিলাম না, গান গাইতে পারতাম না এত ভালো করে, এত সুন্দর করে ঠাকুরের কথা হয়তো বলতে পারতাম কোথাও, কিন্তু অনেকেই পারতো না। তারা আজ এত ঠাকুরের বাণী শুনে অনেকটা নিজেকে পরিবর্তন করতে পারছে। আমাদের ধর্মপথে অগ্রসর যে হতে পারছি আমরা একটু একটু করে সাধনা লাভ করছি, ব্রতী হচ্ছি, তার কিন্তু একটাই কারণ, আমরা পরম পিতার আদর্শ অনুসরণ করে চলতে পারি। যদি আমাদের নারীদের চালচিত্র কেমন হবে, তিনি কিন্তু প্রতিটি ছাত্রে ছাত্রে দিয়েছেন আমাদের নারীদের চরিত্র খুব সুন্দর হওয়া দরকার। এখন আমরা কিন্তু সে আর্য রমণীর কৃষ্টি, আমরা যে ভারতীয় রমণী সেটা কিন্তু ভুলে গেছি। আমরা শাড়ি পরতে জানি না, আমরা বিদেশি অনুকরণে লিপ্ত গেছি, কিন্তু বিদেশি মহিলায় মাদার টেরিসা, ভগিনী নিবেদিতা এসে কিন্তু দেশ বরেণ্য হয়ে যে আমাদের ভারতীয়দের প্রণাম গ্রহণ করছেন, তারা বিদেশিনী হয়েও। আজ সেই মাদার টেরিসা এমন ত্যাগের দীক্ষায় দীক্ষিত, দেখুন তিনি যখন মারা গেছিলেন আমাদের গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল। তিনি কিন্তু কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু কোনো সন্তান প্রসব করেননি, তবু কিন্তু তিনি সেই বিশ্ব মাতৃত্ব, মাদার, মায়ের যে নাম, সেই বিশ্ব মাতৃত্ব তিনি পেয়েছিলেন। তাই আমরা দেখুন এই এত লাখ লাখ মানুষ আজ ঠাকুরের চরণাশ্রিত হয়েছি, কিন্তু আমাদের পরিবর্তন যদি জীবনে না ঘটে, আমরা যদি আদর্শ মা নারী যদি না হয়ে উঠি, আমরা কিন্তু যাজন করতে পারবো না। এই ডিপি ওয়ার্ক এসেছে, আজ আমাদের ডিপি ওয়ার্কের কথাই আরেকটু আমি বলে নিই, যে সেদিন রাত্রে হঠাৎই আমার এই যে ডিপি ওয়ার্কের কাজটাই কত সুন্দর। দেখুন আমি অনলাইনে এই দুটো মানুষকে এধার থেকে ওধারে ইষ্ট প্রসঙ্গ সঙ্গীতের নাম দিয়ে লিঙ্ক বানানোর কাজে অনেককে দিয়ে থাকি। তো এই করতে করতে এত পরিচিতি হয়ে গেছে, হঠাৎই একজন মা আমাকে, সে কোথায় থাকে, পুনে, কি ওইটা জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি, ওই কালাপাথর বলে ওই, মানে যেটাকে আগে কালাপানি বলতো, ওই দুবাইয়ের ওইদিকে থাকে মা। ওই মা দুটো মেয়ে, তো হঠাৎই মেয়ের মা আর কি ওই জামশেদপুর কাটিহার আছে ওইদিকে যাত্রা হচ্ছে, মানে যাবে কর্মস্থলে। তো হঠাৎই বাসে করে ট্রেনে করে যেতে যেতে না বাসটা বন্ধ হয়ে গেছে রাস্তায়।
আমাকে রাত 11টার সময় ফোন করছে, বলছে, "মা আমি কাউকে পাচ্ছি না। তোমার কথাটাই মনে হলো যে মহুয়া মা অনেক লিঙ্কে থাকে, অনেকের সাথে পরিচয়। আমার মেয়ে অন্যদিন একা যায়, আজকে বাবাকে সাথে নিয়ে গেছে, কিন্তু রাস্তায় বাসটা পাংচার হয়ে গেছে, মাত্র জোনাস হাতে মানে প্যাসেঞ্জার আছে। এই রাত 11টা বাজছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, মা কি করবে আমি খুঁজে পাচ্ছি না, দিশেহারা।" আমি তখন বলছি, "কোন জায়গায় হয়েছে এটা মা?" তখন বলছে, "ওই যে কাটিহার, জামশেদপুর কাটিহার বলে না, ওইখানে জায়গাটায় বাসটা এই ঘটনা ঘটেছে।" আমার তখন মনে হচ্ছে, ঠাকুর আমি এই যে ডিপি ওয়ার্কের কাজ তো আমি কিছুই পারি না, সত্যি তো আমার সাথে অনেকের পরিচয় আছে, আমি কি এই মাটির পাশে দাঁড়াতে পারবো না? তার স্বামী বাড়িতে নেই, দুটো মেয়ে সবাই দিক বিদিক, আর ওই মেয়েটিও ওইখানে গেছে, তাহলে মাটা কান্নাকাটি করছে, কি করব আমি এখন? ভাবছি হঠাৎই আমার ওই দেবানন্দা কাটিহার লিঙ্কে পরিচালনা করে, আমার কাছে লিঙ্ক আছে, ওই দাদা আমাকে দেয়। আমি দেবানন্দাকে ফোনটা লাগিয়ে ফেললাম তাড়াতাড়ি, "দাদা আপনাদের এখানে একটা বাসে এরকম হয়ে গেছে, ওইখানে মন্দিরটা কত দূরে, আর আপনার বাড়িটা কত দূরে দাদা?" বলে, "মা কোথায় বাসটা, কত বলুন তো, কিরকম কিরকম?" এত সুন্দরভাবে যোগাযোগ হয়ে গেল, ওই দাদা সঙ্গে সঙ্গে আমাকে নাম্বার দিয়ে দিল, ওইখানে কাটিহারের একটা মন্দির আছে, আমাদের সৎসঙ্গ, সবকিছু বলে দিল। আর সঙ্গে সঙ্গে ওই মাকেও আমি ফোন করলাম, তারপর মা বলল, হ্যাঁ মা বাসটাকেও ওইখান থেকে ফোন করে, এটা তো একটা সরকারি বাস ছিল, কি জানে একভাবে আমার মেয়ে নামযোগ করছিল, আর করতে করতে হঠাৎই ওই সরকারি বাস তো কিভাবে যোগাযোগ হয়ে গেল, বাসটা বলছে যে 1 ঘন্টার মধ্যেই সারানো হয়ে যাবে, যদি না হয়ে থাকে আমি এই যে পেয়ে গেলাম নাম্বার, আমি দিয়ে দিয়েছি, ওরাও বললো যে একটা এখানে সৎসঙ্গ শিবির আছে, আমরা ওখানে যেয়ে থাকতে পারবো। দেখুন আজ ডিপি ওয়ার্কের কাজ কেন আমাদের অবিন্দা সামনে এনেছেন, এই যে আমরা কোথায় বিপদে পড়ে যাব, আমরা যদি এই প্রতিটি মানুষকে যে এই যে ঠাকুরের পথে আনতে পারি, যারা ছেড়ে গেছে, তা আমাদের কিন্তু আখেরে লাভটা আমাদেরই। এই যে সর্ব সমস্যার সমাধানের জন্যই আজ ডিপি ওয়ার্কের কাজ এসছে। আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে। আজ প্রার্থনা যদি একসাথে বসে করা যায়, আচার্যদেব বলছেন কখনো বেশি কিছু দরকার নেই, শুধু সপ্তাহে একটা দিন হলেও সময়ে বসে একবার সন্ধে প্রার্থনাটা অন্তত করুন, তাহলে কিন্তু অনেক বিপদ আপদ থেকে আপনারা বেঁচে যাবেন। সেই কথাটাও আমি একটু বলে নিই, আমার মেয়ের ডায়রিয়া হয়েছিল, এত স্যালাইন টানছে নার্সিংহোমে, মানে কি বলবো, 5 বছরের মেয়ে, কিছুতেই সকাল থেকে স্যালাইন চলছে, স্যালাইন থামছে না কিছুতে। আর ওই ইন্দাস কেন্দ্র মন্দিরের কাছে সোনামুখী কেন্দ্র মন্দির, ওখানে সন্ধে প্রার্থনা হচ্ছে, আমি কাঁদতে কাঁদতে বলছি আমার মেয়েটাকে, মা তুই এই প্রার্থনা হচ্ছে, মাইকে আসছে, তুই মা প্রার্থনাটা একটু কর, আর বল ঠাকুরকে মা বাবার সাথে যেন আমি ঘরে ফিরে যেতে পারি। সত্যিই তাই, ওই প্রার্থনার কি জোর। আমার মেয়ে ওই প্রার্থনা করলো, আর প্রার্থনা স্টপ হলো, সঙ্গে সঙ্গে ওই যে পয়েন্টিং ছিল সেই স্যালাইনের, স্যালাইনের পয়েন্টিংটা ছিঁড়ে খুলে বেরিয়ে গেল। আমি তখন ভাবছি কি হলো, তাড়াতাড়ি নার্সকে যেয়ে ছুটে খবর দিলাম। নার্স এসে বলল, ডাক্তারকে ডেকে আনি দাঁড়ান। ডাক্তার এসে হাত দিয়ে বলল, আপনার মেয়ের আর স্যালাইন লাগবে না, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ঠাকুর, পরম পিতা, পরম দয়াল। আর এই প্রার্থনার এত গুণ, আমরা যে বীজ মন্ত্র পেয়েছি, এই যে প্রার্থনা আমাদের বাঁচাবার জন্য, পরম পিতা ত্যাগের মুকুট পরে এসে অশেষ কষ্ট যন্ত্রণা নিজে সহ্য করে, নিজে একটা রসগোল্লা খেতেন, সেই সেই পয়সাটুকু থাকেনি, নদীর জলে পড়ে গেছিল, রসগোল্লা ত্যাগ করে দিয়েছিলেন আমার ঠাকুর। শুধু আমাদের বাঁচাবার জন্য তিনি এত কষ্ট সহ্য করে এসেছেন এই পৃথিবীর ধরাধামে, শুধু ভালোবাসার মন্ত্র নিয়ে এসেছেন, আর তার মতো হয়ে চলতে বলেছেন। আমরা শুধু ঠাকুরকে একবার বলবো, ঠাকুর আমাদেরকে তুমি এটুকু শেখাও, তোমার মনে যেন আমরা না আঘাত দিই, তুমি যেন ভালো থাকো ঠাকুর, আমরা যেন তোমার পথে থেকে তোমাকে ভালোবেসে আমরা ভালো হতে পারি, যেন তোমার বদনাম না হয় আমাদের জন্য। আমি শুধু একটা রবীন্দ্রসঙ্গীতের এক লাইন বলবো, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমরা যেন দয়ালকে ধরে অতি প্রত্যেকে জীবনের উদ্বোধনের পথে যেন এগিয়ে চলতে পারি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, সকলকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু।